নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। এই শীতের সিজনে কড়াইশুঁটি কিন্তু বাজারে সবসময় অ্যাভেলেবেল রয়েছে, আর আমাদের প্রায় সবার বাড়িতেই কড়াইশুঁটিটা সবসময় অ্যাভেলেবেল থাকে। তো ছুটির দিনে ব্রেকফাস্টে আমরা খুব সহজেই এরকম কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারি। আমাদের বাড়িতে যেভাবে এই কড়াইশুঁটির কচুরিটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যেই সহজ পদ্ধতিতে আমরা তৈরি করে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতন কড়াইশুঁটি ব্যবহার করেছি, তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেই হিসাবে দেবে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম কড়াইশুঁটি, তার সাথে 1/2 ইঞ্চি সাইজের আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে তোমরা যে যতটা ঝাল পছন্দ করো সেই হিসাবে দেবে। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েল। এখানে আমি 3 চামচের মতন রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা আর দিয়ে দিলাম জোয়ান। এখানে তোমরা চাইলে হিং ব্যবহার করতে পারো। আর তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা আর একটু সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে এটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটা এরকম ড্রাই হয়ে আসছে, মানে একটু দলা দলা পেকে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন এরকম ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব। এখন ময়দাটার মেখে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি 250 গ্রামের মতন ময়দা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, মানে 1/2 চামচ চিনি দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এখানে আমি 4 চামচের মতন তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকমের দলা না পেকে থাকে। এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে ময়দাটা মাখতে থাকবো। একবারে জলটা ব্যবহার করছি না, একটু করে জল দিচ্ছি আর আস্তে আস্তে করে ময়দাটাকে ঠিক এইভাবে করে মেখে নেব। ময়দাটা দেখো মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে রেখে দেব রেস্টিংয়ের জন্য, যাতে করে ময়দাটা ড্রাই না হয়ে যায়। তেলটা দিয়ে ভালো করে উপর থেকে ময়দার গায়ের সমস্ত দিকে লাগিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় আধা ঘন্টা পর ময়দাটা খুলে দেখে নিচ্ছি, একদম সফট আছে। এখন আবার 1 মিনিট থেকে 2 মিনিটের মতন ময়দাটাকে মথে নিয়ে এরপর লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় বড় করে করতে হবে, না হলে বেলার সময় পুরটা কিন্তু বেরিয়ে যাবে। আর সমস্ত লেচিগুলো এরকম কেটে নিয়ে তারপর এর মধ্যে মটরশুঁটির পুরটা ভরে নিচ্ছি। সাইড থেকে প্রেস করতে হবে, মাঝখানটা মোটা থাকবে আর সাইড থেকে প্রেস করে করে পাতলা করে নিলাম। এরপর এর মধ্যে পুরটা দিয়ে দিলাম, দিয়ে এরপর সাইডটা যে আছে সাইডটা এইভাবে করে বন্ধ করে দিতে হবে, যাতে করে যে পুরটা আছে ওই পুরটা কোনোভাবে না বেরিয়ে থাকে। এইভাবে করে হাতের তালুতে রেখে প্রেস করে করে এটা সমস্তটাই ঢেকে নেব। এরপর চাকির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে লেচিটা এখানে দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিলাম। এরপর আস্তে আস্তে করে বেলুন দিয়ে প্রেস করে লেচিটা বেলতে হবে কচুরির জন্য, যাতে করে পুরটা বেরিয়ে না যায়। আর আমাদের দেখো লেচিটা বেলা হয়ে গিয়েছে। এখন আমাদের এই কচুরিটা ভাজার জন্য একদম রেডি। এরপর আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে রিফাইন্ড অয়েল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু কচুরিটা ভাসা তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে বেলে রাখা কচুরিটা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য। ওপর থেকে খুন্তি দিয়ে একটু তেল দিয়ে দিব, যাতে করে ওপরটাও ভালো মতন কুক হয় আর কচুরিটা ফুলে উঠে। আমাদের কচুরি দেখো হয়ে এসছে। এইভাবে করে প্রত্যেকটা কচুরি ভেজে নেব।
আর এই টাইমে তোমরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে মিডিয়ামে রাখবে, যাতে করে কচুরিটা পুড়ে না যায়। আর মিডিয়াম করে ভাজলে ভেতর থেকে খুব ভালো করে কুক হয়ে যাবে, কারণ সাইডের লেয়ারটা কিন্তু কচুরির অনেকটাই মোটা হয়। আর এইভাবে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো কড়াইশুঁটির কচুরি, এরকম আলুর দমের সাথে সার্ভ করতে পারো। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে।